অনেকদিন হয়ে গেল পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা হয় নাই, তো আজকে চিন্তা করলাম বড়শি দিয়ে মাছ ধরবো। তো যে বলা সে কাজ, আর দেরি না করে পুকুরের দিকে বড়শি নিয়ে হাঁটা শুরু করে দিল। এমনিতেও আজকে বাসায় মেহমান আসবে, আম্মু বলতেছে আর পুকুর থেকে মাছ ধরার জন্য। তো দেখি না কি আছে কপালে। তো আমিও আর দেরি না করে পুকুরের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি পুকুরের সামনে চলে আসলাম। আমাদের পুকুরে যেতে হলে পুকুরের কবরস্থানের উপর দিয়ে যেতে হয়, তাই আমি জুতোগুলো খুলে কবরস্থানের উপর দিয়ে হাঁটার জন্য জুতোগুলো বালতির মধ্যে নিয়ে নিলাম, কারণ কবরস্থানের পবিত্রতা রক্ষা করা আমাদের কাজ। কবরস্থানের উপর দিয়ে হেঁটে আমি পুকুরের মধ্যে ঢুকে গেলাম। পুকুরের মধ্যে ঢুকে আমি দেখতেছিলাম কোন দিক দিয়ে বসা যায়। সব দিকে দেখতেছি লতা পাতায় পড়ে গেছে, কোন দিক দিয়ে বসবো আমি নিজেও বুঝতেছি না। তো আমি চিন্তা করছি চতুর পাশে হেঁটে দেখি যেদিক দিয়ে সুবিধা হয় ওই দিক দিয়ে বসবো। দেখতে দেখতে একটা জায়গা সিলেক্ট করলাম, যে জায়গাটা মোটামুটি বসার জন্য উপযুক্ত আছে। আজকে ওয়েদারও ঠিক আছে, জানি না আজকে কতগুলো মাছ পাওয়া যায়। তারপরে দেখি যা যা আছে সবগুলো রেখে আমি পুকুরের ওই যে জায়গায় আমরা বড়শি দিয়ে মাছ ধরবো, তো আমি যে জায়গাটাতে আমরা বসবো ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে মাছের যে খাবারগুলো রেডি করতেছিলাম, মাছের অনেক ভালো করে যত্ন করে আজকে খাবারগুলো রেডি করছিলাম। খাবারগুলো পুকুরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আর ভাই বসে গেলাম। আমি এই বড়শিগুলো রেডি করতেছিলাম মাছ ধরার জন্য। জানি না আজকে কতগুলো মাছ পাওয়া যাবে। বড়শি ফেলে অনেকক্ষণ বসেছিলাম, কোনো মাছ ধরতেছিলাম। এমন টাইমে দেখতেছি একটা তালাপুইয়া উঠে গেছে আমার বড়শিতে। উদ্বোধনটা যখন তালাপুইয়া দেওয়া হয়েছে, বাকি সবগুলো দেখতেছি তালাপুইয়া ধরতেছে একটার পর একটা। বড়শিতে মাছ ধরলে ভালো লাগে, বড়শি নিয়ে মাছ ধরতে। আগের বার যখন এসেছিলাম আপনারা তো দেখেছেন, তখন সেরকম ভাবে মাছ ধরতে পারি নাই। আজকে যেভাবে মাছ ধরতেছে আলহামদুলিল্লাহ আজকে অনেক মাছ পাচ্ছি আমরা। আজকে এত মাছ ধরতেছে মাশাআল্লাহ, আজকে অনেক ভালো লাগতেছে মাছ ধরতে। মাছ ধরতে আমার ভাগ্যটা দেখেন, দুই বড়শিতে দুইটা মাছ ধরে গেছে। মোটামুটি আজকে অনেকগুলো মাছ পেয়েছি, তাই আর দেরি না করে এখন বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এতটুকু তো সমাপ্ত করলাম। আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।